ডাক্তার জোবায়দা রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ হিসেবেই সবার কাছে পরিচিত। তবে এর বাইরেও রয়েছে তার নিজস্ব পরিচয় ও কৃতিত্ব। একসময় এশিয়ার সবচেয়ে মেধাবী চিকিৎসকদের তালিকায় উঠে এসেছিলেন ডাক্তার জোবায়দা রহমান। মেধা, যোগ্যতা আর শালীন ব্যবহারের জন্য শুধু চিকিৎসা জগতে নয়, রাজনৈতিক অঙ্গনেও ছিলেন প্রশংসিত। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসার কবলে পড়ে তাকে চলে যেতে হয় বিদেশে। তার জীবন যেন সম্ভাবনা, বিসর্জন, ভালোবাসা আর রাজনীতির এক জটিল গল্প। চলুন জেনে নেই তার জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য। জোবায়দা রহমানের জন্ম ও বেড়ে ওঠা সিলেটের একটি রাজনৈতিক পরিবারে। তার বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী সম্পর্কে জোবায়দা রহমানের চাচা। মাহবুব আলী খানের দুই মেয়ের মধ্যে জোবায়দা রহমান ছোট। ছোটবেলা থেকেই পড়াশোনায় নজর কাড়া সাফল্য ছিল তার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করার পর বাবা মায়ের আগ্রহে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। মেধাবী জোবায়দা প্রথম স্থান অধিকার করেছিলেন বিসিএস পরীক্ষায়ও। এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1995 সালে বিসিএস এর মাধ্যমে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। তখন অবশ্য রাজনীতির সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। তবে তারেক রহমানের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তার জীবনের গল্পটা বদলে যেতে শুরু করে। 1993 সালে এক পারিবারিক অনুষ্ঠানে তাদের দুজনের পরিচয় হয়। তারপর থেকেই সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে দুই পরিবারের সম্মতিতে তাদের সম্পর্ক এগিয়ে যায়। এরপর 1994 সালের 3রা ফেব্রুয়ারি পারিবারিকভাবে জোবায়দা রহমান ও তারেক রহমানের বিয়ে সম্পন্ন হয়। জমকালো সে আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। বিয়ের কিছুদিন পর থেকেই তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর একসময় চিকিৎসা পেশা ছেড়ে স্বামীকে সমর্থন দিতে শুরু করেন জোবায়দা। তখনই অনেকে মন্তব্য করেন, এশিয়ার সম্ভাবনাময় চিকিৎসক হঠাৎ করে হারিয়ে গেলেন রাজনীতির ছায়ায়। তবে তাই বলে দমে যাননি জোবায়দা। তারেক রহমানের সহধর্মিণী হিসেবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা ও সাহসিকতার সাথে কিভাবে অটল থাকা যায়। 2007 সালে তারেক রহমান যখন রাজনৈতিক চক্রান্তের শিকার হন, তখন তিনি সাহসের সাথে পাশে দাঁড়িয়ে দক্ষতার সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেন। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী ও সন্তান জাইমাকে নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান ডাক্তার জোবায়দা। উদ্দেশ্য ছিল অসুস্থ স্বামীর উন্নত চিকিৎসা করানো। তবে দুর্ভাগ্য তার, এমন বিপদের মধ্যেই দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় জড়িয়ে পড়ে তার নাম। তাছাড়া স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন, কিন্তু রাজনৈতিক বিবেচনায় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তীতে দীর্ঘ অনুপস্থিতি দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব কারণে দেশে ফেরা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। লন্ডনে স্বামী সন্তান সহ সেখানেই স্থায়ী হওয়ার চেষ্টা করেন আর সেখানকার ইম্পেরিয়াল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর একে একে 17টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডাক্তার জোবায়দা রহমান। তিনি চলে যান লোকচক্ষুর আড়ালে। তবে সাম্প্রতিক সময়ে চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গেলে অনেকদিন পর আবার সামনে আসেন জোবায়দা। সব সময় তাকে শাশুড়ির সঙ্গে দেখা গেছে। এমনকি দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন শেষে এবার শাশুড়ির সঙ্গে দেশেও ফিরছেন তিনি। জানা যায় বেশ কিছুদিন ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। এদিকে দেশে ফিরতে না ফিরতেই যেন রাজনীতির টেবিলে এখন এক নিঃশব্দ আলোচনার নাম হয়ে উঠেছেন ডাক্তার জোবায়দা রহমান। রাজনৈতিক পরিসরে তার কোনো সরাসরি কার্যক্রম বা জনসম্পৃক্ততা নেই, এমনকি বিএনপির কোনো পদেও তিনি নেই। অথচ তাকে ঘিরেই দলের ভেতরে বাইরে একটি সম্ভাব্য মোড় ঘোরার ইঙ্গিত দেখা যাচ্ছে। এতদিন রাজনৈতিক আড়ালে থেকে পারিবারিক ও প্রবাসী জীবন যাপন করলেও এবার দেশে ফিরে রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তাঁদের প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির শীর্ষ নেতারা নতুন শুরুর সম্ভাবনা হিসেবে দেখছেন। বিশেষত ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, সেখানে ডাক্তার জোবায়দার প্রত্যাবর্তন বিএনপির পরবর্তী কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া দুর্নীতির মামলা থেকেও এখন মুক্ত তিনি, যদিও ওই মামলায় 2023 সালে আদালত তাকে 3 বছরের কারাদণ্ড দেন। তবে 2024 সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনে